দেখে ডাল ভর্তা মনে হলেও এটা আসলে ওলকচু ভর্তা। এখানেও ওলকচুগুলো সুন্দর করে পিস করে কেটে নিলাম। তারপরে একটা হাঁড়িতে পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিব। চাইলে আপনারা প্রেসার কুকারেও ফুটিয়ে নিতে পারেন। আর তারপরে আমি একটা প্যানে গরম মসলা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব। সাথে দিয়ে দিব অনেকগুলা শুকনা মরিচ, কারণ এটা অনেক ঝাল ঝাল ভর্তা খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে কচুগুলো সেদ্ধ করা হয়ে গেলে সেই প্যানে ভালো করে ভেজে নিব। এটাতে ভর্তাটা খেতে বেশ মজা লাগে। তো এই ভর্তাটা আসলে করছি একদম দুপুরবেলার দিকে, গরম ভাতের সাথে খেতে বেশ মজা। এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে ডলে নিব। তার সাথে এই যে কচুগুলো মেখে নিব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। ভালো করে মাখা হয়ে গেলে গোল গোল করে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আমরা আসলে ডাল ভর্তা, আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা খাওয়া হলেও ওল ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না। তবে এটা কিন্তু ভীষণ মজা। সাথে কিন্তু গরম মসলাটা গুঁড়ো করে দেওয়ার জন্য আরো বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। একটা ভিন্ন রকমই একটা ভর্তা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও হবে। আর খেয়ে কিন্তু জানাবেন যে ওল ভর্তা আসলে কেমন হয়েছিল।